আজকেও চলে এসেছিস গল্প শুনতে? বাহ, ভালো হয়েছে। তাহলে শোন, তোকে একটা গল্প শোনাই। এই গল্পটি হচ্ছে 2023 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। দিবস স্বর্ণকার এবং দীপান্বিতা দুজন থাকতো স্বামী স্ত্রী, এরা দুজনই স্বামী স্ত্রী। এরা থাকতো মালদা নারায়ণপুরে। তো এরা একবার সবাই সেই টাইমে ঠান্ডা মৌসুম, যাচ্ছে স্কুটি নিয়ে, কেউ বাইক নিয়ে, কেউ গাড়ি নিয়ে, সবাই পাহাড়ে যাচ্ছে ঘুরতে। কেউ কলকাতা টু শিলিগুড়ি, শিলিগুড়ি কালিম্পং ঘুরছে। ওদেরও ইচ্ছা হচ্ছে গাড়ি নিয়ে ঘোরার। তো ওরা স্বামী স্ত্রী দুজন ডিসাইড করলো যে ওরা গাড়ি নিয়ে কৃষ্ণনগর যাবে। কৃষ্ণনগর ঘূর্ণিতে ও দিবসের মাসি শাশুড়ির বাড়ি আছে। তো মাসি শাশুড়ির ছেলে ওর টিউশন পড়ায়। তো ওখানে কি করবে, ওদেরকে ফোন করে নিমন্ত্রণ করেছিল শিক্ষক দিবসের জন্যে। তো এরা তো যাবে না ইয়ে করছিল। কিন্তু হঠাৎ কি মন হলো, সবাই গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছে। তো দিবস ওর ওয়াইফকে বলল যে চলো আমরা আজকে রাত্রেই গাড়ি নিয়ে বেরিয়ে যাই, কালকে নিমন্ত্রণ তো করেছে, তো আমরা স্কুটি নিয়েই ঘুরতে যাব, চলো। ওর দীপান্বিতাকে বলল, মানে ওর ওয়াইফকে। তাহলে ওরা কি স্কুটি নিয়ে মালদা থেকে কৃষ্ণনগর এসছে? বাহ! আরে হ্যাঁ, ওটাই তো তোকে আমি বলছি। ওরা মালদা থেকে কৃষ্ণনগর রওনা করেছে স্কুটি নিয়ে। রাত তখন বাজে 12টা। তো সব বেডিংপত্র গাড়িতে রেডি করে নিয়ে, সব কিছু গাড়িতে পেট্রোল ভরে নিয়েছে মালদা মঙ্গলবাড়ি থেকে। প্লাস 2 লিটারের যে 7 আপের বোতলটা হয় না, ওই বোতলে ধর তোর আবার পেট্রোল নিয়ে নিয়েছে এক্সট্রা, যদি রাত্রেবেলা গাড়ি কোথাও পাম্প পাবে কি না, স্কুটি নিয়ে যাচ্ছে। তো সেফটির জন্য দিবস ওটা করেছে। বাপরে, এদের সাহস আছে, প্রচুর সাহস। আর বুদ্ধিও আছে তো ভালো দেখছি। তো 12:30 থেকে ওরা মালদা বাড়ি থেকে রওনা করেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো যাচ্ছে যাচ্ছে 1:10 নাগাদ ফারাক্কা ব্রিজ পার হয়েছে ওরা। মালদা থেকে কৃষ্ণনগর আসতে ফারাক্কা ব্রিজ পড়ে, তো ওই ব্রিজ পার হয়েছে তখন 1:10 বাজে রাত। তো ওরা বেশ মজায় আছে, আনন্দতে যাচ্ছে। অনেক গল্প যেতে 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 তারপরে ফারাক্কা ব্রিজ পার করে গিয়ে সামনে টোল পড়ে। বহরমপুর ডিস্ট্রিক্ট ঢোকার আগে একটা টোল পড়ে। টোলটাও পার হয়েছে, হয়ে ওরা বহরমপুর যেটা ব্রিজটা আছে, ব্রিজ পার হয়ে বহরমপুর টাউনে ঢুকবে। তো বহরমপুর টাউনে ঢোকার আগে প্রথমে একটি রেলগেট পড়ে। এখন তো বাইপাস হয়ে গিয়েছে, তখন বাইপাসে কাজ হচ্ছিল বলে ভিতর টাউন দিয়েই যাচ্ছিল। তো এরা কি করেছে, টাউন দিয়েই যাচ্ছে। টাউনে ঢোকার আগে প্রথমে একটা রেলগেট পড়ে। তো দ্বিতীয়বারও একটা রেলগেট পড়ে টাউন শেষ করার পরে। তো এরা ব্রিজ পার করে স্কুটি নিয়ে তখন 3টে বেজে গেছে, রাত 3টে বাজে। তখন রাস্তা শুনশান, কেউ নেই। আর ঠান্ডা ঠান্ডার টাইমে তখন গাড়ি নিয়ে এরা স্কুটি নিয়ে ওইভাবে চালিয়ে যাচ্ছে। ও আর একটা কথা মাঝে বলে দিই, এরা বহরমপুর টোল পার করে একটু রেস্ট নিয়েছিল। রেস্ট বলতে ওই পার্কিংয়ের রাস্তার ধারে যে পার্কিং আছে ওখানে একটু 1 ঘন্টা আধা ঘন্টা মতন রেস্ট নিয়েছিল, নিয়ে তারপর আবার গাড়ি স্টার্ট করে দিয়েছিল। এইবারেই আসল ঘটনা ভাই। সেই টাইমে কি হয়েছে, তখন 3টে 3:30 বাজে রাত, তখন রাস্তা শুনশান, কেউ নেই। 2-1টা শিলিগুড়ি টু কলকাতা বা কলকাতা টু শিলিগুড়ি বাস চলছে, বড় বড় ট্রাকগুলো চলছে, ট্রান্সপোর্ট ইম্পোর্টের গাড়িগুলোই চলছে। আদার্স রাস্তা শুনশান একদম। তো এরা কি করেছে, তখন ওই বহরমপুর টাউন পার করে যে রেল গেটটা পড়ে, ওই রেল গেট পার করার পর এরা রাস্তা চেঞ্জ করে দিয়েছে। এবারে ওটাই তো অবাক। না মানে রাস্তা চেঞ্জ করেছে তো কে গাড়ি চালাচ্ছিল? দিবস। দিবস কি রাস্তা চিনতো না? মালদা থেকে কৃষ্ণনগর আসার রাস্তা চিনতো না? রাস্তা চেঞ্জ করেছে। আরে ভাই না, রাস্তা চেঞ্জ করেছে এখানেই তো গল্প।
তো দিবস চলে যাচ্ছিল ওই দিকে, তার মানে কৃষ্ণনগর ঢোকার যে বাইপাস দিয়ে যে ওই সাইডের যে রাস্তাটা আছে, ওই রাস্তায় না ঢুকে ও চলে যাচ্ছে ইসলামপুর। ইসলামপুরের দিকে ও স্কুটি নিয়ে যাচ্ছে। তো ওর ওয়াইফ পিছনে বসে আছে। ওর ওয়াইফ 2-3 বার ওকে বলছে, কী ব্যাপার, রাস্তাটা অনেক দূর লাগছে, অনেক দূর লাগছে, এদিকে কোথায় যাচ্ছ, এত দূর আসবে না। কিন্তু দিবসের ভাই কি হয়েছে, ওর মাথার সেন্স নেই, ও ইসলামপুরের দিকে গাড়ি চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে। বাপ রে, বিশাল ভয়ানক ঘটনা তো। তো দিবস কারোর কথা শুনছে না, ওইভাবে গাড়ি স্কুটি নিয়ে চালিয়েই যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। ওর পিছন থেকে ওর ওয়াইফ বলছে, দীপান্বিতা ওকে বলছে যে তুমি কোথায় গাড়ি চালিয়ে নিচ্ছ, এত দূর না রাস্তা, তুমি একবার দেখো। কিন্তু লাস্টে ওরা কি করেছে, মিডিলে এক জায়গায় থেমে ফোনে গুগল ম্যাপ অন করেছে। গুগল ম্যাপ দেখেও চলে যাচ্ছে। গুগল ম্যাপও ওদেরকে ভয়ানক তৈরি করে দিয়েছে। তার মানে ইসলামপুরের দিকেই ওরা চলে যাচ্ছে। তার মানে ওখান থেকে আর 2 মিনিট গেলে ইসলামপুর নদীর ঘাট চলে আসবে। তো তো এরকম গাড়ি চালাতে চালাতে চলে গেছে, তখন এবার ভোর হয়ে গেছে। ভোর তখন 4টে, 4:30 বাজে। তখন ইসলামপুর ঢুকবে আর কি। তখন একটা ওখানে, তার মানে গ্রামের রাস্তায় ঢুকে গেছে ওরা। এবার একজন ওই দিক থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। এবার ও কৃষ্ণনগর না বহরমপুরের দিকে, যাই হোক যেটাই হোক হবে, বহরমপুরের দিকেই আসছিল হয়তো। তো তখন ওই ব্যবসাদারকে হঠাৎ কি দিবসের তখন মনে হয়েছিল, তখন দাঁড় করিয়ে বলল, দাদা এই রাস্তাটা কোথায় যাচ্ছে, এত দূর আসছি, কৃষ্ণনগর তো ঢুকছি না। তখন ওই লোক বলছে, তোমরা কোথার থেকে আসছো? তো দিবস তখন বলছে, দিবস ওর ওয়াইফ পিছনে বসে আছে দীপান্বিতা, ও বলছে যে আমরা মালদা থেকে আসছি, কৃষ্ণনগর ঢুকবো। তো সারা রাত গাড়ি চালাচ্ছি, তো এত দূর আসছি, এখন কৃষ্ণনগর বাইপাসে বা আমি এতে ঢুকতেই পারছি না। তখন যে ব্যবসাদারটা ছিল, ওই ব্যবসাদার তখন ওদেরকে বলছে, অ্যাকচুয়ালি এই রাস্তাটা ইসলামপুরের রাস্তা, আর তোমরা রাস্তা ভুল করেছো। এটা এখান দিয়ে যাওয়া যাবে না, এটা যেতে গেলে তোমাদের এখন সেই দুপুর হয়ে যাবে এই দিক দিয়ে ঘুরে যেতে গেলে। তো তোমরা আবার ব্যাক চলে যাও, এই রাস্তাটা তোমরা ভুল রাস্তায় চলে এসছো। ভাই তখন দিবসের মাথায় হাত। সারা রাত ওরা গাড়ি চালিয়েছে, সারা রাত গাড়ি চালিয়ে ওরা ইসলামপুরের দিকে চলে যাচ্ছিল। তো কি বলবো, ওদের তো দুজনার তখন কি বলবো, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তখন সেই স্কুটি আবার ঘুরিয়ে আবার রিটার্ন বহরমপুরের দিকে আসে দিবস।